পালনে ব্যর্থ হওয়ায় প্রকাশ্যে ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করবে এবং একজন যোগ্য এবং মেরুদণ্ড বিশিষ্ট ব্যক্তি তার স্থানে স্থলাভিষিক্ত হবে। দ্বিতীয় দফা, প্রক্টোরিয়াল বডি, প্রভোস্ট বডি, বহিরাঙ্গন ও ছাত্র পরামর্শক বিভাগ সহ দায়িত্বরত যাদের মদত এবং অবহেলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কালো অধ্যায় রচিত হয়েছে তাদের প্রকাশ্যে ক্ষমা চেয়ে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। সকল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ও শিক্ষক রাজনীতি বন্ধ করে সুষ্ঠু নেতৃত্ব চর্চা এবং জবাবদিহিমূলক প্রশাসন গঠনের লক্ষ্যে অতি দ্রুত কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠা করতে হবে। চতুর্থ দাবি, শহীদ আবু সাঈদের স্মৃতি রক্ষার্থে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর ভিতরে একটি স্মৃতিস্তম্ভ ১ নং গেটের নাম শহীদ আবু সাঈদ তোরণ, পারিবারিক আর্থিক সচ্ছলতার স্বার্থে পরিবারের একজনকে চাকরি প্রদান করতে হবে। একই প্রেক্ষিতে অদূর ভবিষ্যতে অডিটোরিয়াম তৈরির যাবতীয় ব্যবস্থা নিয়ে সেটির নামকরণ শহীদ আবু সাঈদ অডিটোরিয়াম করার জোর দাবি জানানো। পরবর্তী 4টি দফা আমার বড় আপু বলবেন। আবু সাঈদ হত্যার সাথে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধীদের শনাক্ত করে তাদের যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে। দাবি 6, নিরস্ত্র নিরাপরাধ আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার সাথে জড়িত শিক্ষক কর্মকর্তাদের বরখাস্ত সহ হামলাকারীর ছাত্রলীগ কর্মী ছাত্রদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে এবং যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতে অতি সত্বর সকলকে বিচারের আওতায় আনতে হবে। দাবি 7, মেধা আর্থিক অসচ্ছলতার ভিত্তিতে নিয়মতান্ত্রিকভাবে হলে শিক্ষার্থীদের আবাসন সুবিধা প্রদান করতে হবে। অবৈধভাবে সিট দখলকারীদের বিচারের আওতায় আনতে হবে এবং যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় না দিয়ে তা শক্ত হাতে দমন করতে হবে। দাবি 8, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কোনো রকমের একাডেমিক, রাজনৈতিক, প্রশাসনিক বা আইনিভাবে হেনস্থা করা যাবে না এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা আন্দোলনে আহত হয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থা করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। ধন্যবাদ সকল।